একই দিনে চাকরিহারাদের দুটি কর্মসূচি। প্রথম কর্মসূচি হলো তারা এসএসসি অভিযানে ডাক দিয়েছে এবং পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তারা কিন্তু আলোচনায় বসবেন। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে দুদিন ধরে যেসব চাকরিহারা শিক্ষার্থীরা যারা অনশনে বসে আছেন তাদের একাংশের দাবি হলো এটাই যে আজ যে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের আলোচনার বৈঠক, সেই বিষয়ে তাদের কাছে এই খবর অনেকের কাছে অজানা। প্রশ্ন উঠছে এখান থেকে, আজকে শিক্ষামন্ত্রী কাদেরকে নিয়ে সেই আলোচনা টেবিলে বসবেন? কারণ আমরা সেই দিন দেখেছিলাম যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আলোচনায় বসেছিলেন, সেই আলোচনায় কিন্তু অন্যান্য কলেজের প্রফেসর সহ অন্যান্যরাও কিন্তু ওই বৈঠকে ছিলেন। উল্লেখ্য, অনেকে কিন্তু ওই বৈঠকের শুরু হওয়ার আগেই যে ঝামেলা অশান্তি শুরু হয় একটা কার্ড নিয়ে, সেখান থেকে বিভিন্ন কথা উঠেছিল। সেদিন তৃণমূল কংগ্রেস তারা ইচ্ছাকৃতভাবে কিছু তাদের কাছের মানুষদেরকে ওই বৈঠকে ঢুকিয়ে দিয়েছিলেন এবং পরিস্থিতি যাতে এই চাকরিহারাদের দিকে না যায় সেটাকে কন্ট্রোল করার জন্য তাদেরকে দিয়েই কিন্তু মাঠে ময়দানে তাদেরকে সেদিন নামিয়েছিলেন। আজকে কি সেই একই অবস্থা হতে চললো? প্রশ্ন কিন্তু উঠছেই। আমাদের শিক্ষামন্ত্রী তিনি যাদের সঙ্গে আজকে আলোচনায় বসবেন, একাংশে দাবি কিন্তু ওটাই করছেন, তাদের কাছে এই বিষয়ে কোনো খবর নেই। তাহলে আজকে শিক্ষামন্ত্রী কাদেরকে নিয়ে বসবেন? ঠিক সেদিনের মতন ঘটনা হয়ে যাবে না তো যে কিয়দংশ মানুষ যারা এই শুধুমাত্র শিক্ষার্থী ছিল এবং বাকিরা ওই দলের সমর্থক, এবং টোটালটা একটা আলোচনার পর বাইরে বেরিয়ে এসে মিডিয়ার সামনে এটাই দেখালো যে হ্যাঁ, মোটামুটি আমরা এই সিদ্ধান্ত করে ফেলেছি, আমরা করব। যেই এই আলোচনা হতে চলে, এই আলোচনা কতটা সফলতা পাবে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। হতে পারে এটা ওয়াশ। সত্যি কি শিক্ষামন্ত্রী এবং রাজ্য সরকারি শিক্ষার্থীদের পাশে আছে? কারণ সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন আমি তাদের সঙ্গে আলোচনায় বসবো, কিন্তু আলোচনার শুরুতেই একটা গেট পাস নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হলো এবং ভিতরে গিয়েও আমরা এরকম ছবি দেখলাম যারা কিন্তু শিক্ষার্থী নয়, মানে সবটাই পূর্ব পরিকল্পনা ছিল যে এইভাবে শিক্ষার্থীদের কন্ট্রোল। আজকেও কি সেই পদক্ষেপ নেওয়ার জন্য কি এগিয়ে যাচ্ছে সরকার? প্রশ্ন কিন্তু উঠলো। কারণ আমরা ঠিক যখন এই আলোচনা হবে, আলোচনার পরেই কিন্তু সেই ছবি আমরা দেখতে পাবো। উল্লেখ্য, চাকরিহারা শিক্ষার্থীদের একটাই দাবি, মিরর ওএমআর সিট অবিলম্বে প্রকাশ করুক। এই নিয়ে কিন্তু চাকরিহারা শিক্ষার্থীরা অনশনে বসেছেন এবং তাদের কাছে কিন্তু আজকে শিক্ষামন্ত্রীর সঙ্গে যে আলোচনা, সেই আলোচনার বিষয়ে তাদের কাছে অনেকের কাছে কিন্তু তথ্য নেই। সুতরাং প্রশ্ন কিন্তু উঠছেই, আজকের আলোচনা কতটা সাফল্যমণ্ডিত পাবে।